मोहम्मद पर फिदा हो जाओ कि मकबूले खुदा हो जाओ, इस दुनिया से जुदा हो जाओ अरे नादा फिरदौसी, इस दुनिया से जुदा हो जाओ अरे नादा फिरदौसी। আমাদের ঈমানের মধ্যে যদি পরিপূর্ণতা আনতে চাই তাহলে অবশ্যই রাসূলের ভালোবাসা আগে প্রয়োজন। সাহাবায়ে কেরামের ঈমানের দিকে তাকাইলে বোঝা যায় এত ঈমান পরিপক্ত কেন ছিল, একমাত্র সাহাবায়ে কেরাম রাসূলের প্রতি ভালোবাসার কারণে, মদিনাওয়ালার ভালোবাসার কারণে। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য আমার নবী ছিল রহমত স্বরূপ, দয়া স্বরূপ। পৃথিবীর মধ্যে ছিল অন্ধকার, জাহেলিয়তের জমানায় আমার নবী যখন দুনিয়ার মধ্যে আসছে জাহেলিয়তের অন্ধকার দূর হয়ে আল্লাহর নবী রহমত স্বরূপ এই দুনিয়ার মধ্যে আসার পরে পুরা পৃথিবী ইসলামের আলোয় আলোকিত হয়ে গিয়েছে। আমার নবী রহমতের নবী এই উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য দীর্ঘ 23 বছর পর্যন্ত কষ্ট ক্লেশ করে গিয়েছেন। নবীজির ইতিহাস যদি আমরা পড়ি, জীবনে যদি পড়ি, নবীজি আমাদের জন্য কত কষ্ট করেছেন, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমার নবী পুরা জীবনটাই এই ফিকির করেছেন কিভাবে আমার উম্মতকে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া যায়। ও নবীর উম্মতের দল, আমার নবীকে যখন পুনরুত্থানের দিন সর্বপ্রথম আমার নবীকে কবর থেকে উঠানো হবে, রওজা থেকে উঠানো হবে। কবর থেকে উঠানোর পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশে থাকবেন। কবর থেকে উঠার পরে আল্লাহ রাসূল বলবেন ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল ইয়া উম্মতি ইয়া উম্মতি। কবর থেকে উঠার পরে সর্বপ্রথম আল্লাহ নবী ক্রন্দন অবস্থায় বলবেন, হে জিবরাইল আমার উম্মত কই, আমার উম্মত কই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবেন, ও মায়ার নবী, সর্বপ্রথম আপনাকেই উঠানো হয়েছে, এখনো কোনো মানুষকে উঠানো হয় নাই। আল্লাহর নবীকে সান্ত্বনা দিবে। আল্লাহর নবী বলতে থাকেন, ও জিবরাইল, নাকি আমার উম্মতকে তোমরা জাহান্নামে দিয়ে ফেলছো? আমি আমার উম্মতের পেরেশানিতে আছি। কবর থেকে উঠার পরে 1,24,000 নবী দুনিয়ার মধ্যে আসছে, 312 জন রসুল দুনিয়ার মধ্যে আসছে, 3 জন রসুল কিতাবওয়ালা দুনিয়ার মধ্যে আসছে। সকল নবী, সকল ওলি, সকল পীর, সকল মানুষের মুখে একটাই কথা থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। হাশরের ময়দানে কবর থেকে উঠার পরে নবীরাও তারা উম্মতের চিন্তা করবে না, নবীরা তাদের মার চিন্তা করবে না, নবীরা সন্তানদের কথাও চিন্তা করবে না। রব্বি ইয়া নাফসি রব্বি ইয়া নাফসি। সকল মানুষ শুধু বলতে থাকবে রব্বি ইয়া নাফসি রব্বি ইয়া নাফসি। হে আমার প্রতিপালক, আমার নফসকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সকলের জবানে একই কথা থাকবে, আমার জবানে একই কথা থাকবে, আপনাদের জবানে একই কথা থাকবে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানে একই কথা থাকবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানে একই কথাই থাকবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানে একই কথা থাকবে। যত কোটি 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 মানুষ ওই কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, সবাই ইয়া নাফসি বলতে থাকবে। এই কোটি 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 নবী রাসূলদের মাঝে, পীর মাশায়েখদের মাঝে, মানুষের মাঝে একজন মানুষে পাবেন যে ইয়া নাফসি বলবে না, যে বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমার নবীকে হাশরের ময়দানে স্পেশাল একটা চেয়ার দেওয়া হবে। আমরা যখন কোনো এমপি, মন্ত্রী বা মিনিস্টার আসে তার জন্য আলাদা একটা স্পেশাল চেয়ার রাখে কিনা, একটা স্পেশাল চেয়ার রাখা। ওই হাশরের ময়দানে আল্লাহ তাআলার কুদরতি ভাবে 2টা চেয়ার বানানো হবে। আল্লাহর নিজের জন্য একটা চেয়ার, আল্লাহর নবীর জন্য একটা চেয়ার, যে চেয়ারটাকে মাকামে মাহমুদ বলা হবে। যে চেয়ারটাকে কি বলা হবে? মাকামে। ফেরেশতারা যখন আল্লাহর নবীকে নিয়ে
ওই মাকামে মাহমুদের কাছে যাইবে, আল্লাহর নবী বলবে, ও ফেরেশতারা আমাকে মাকামে মাহমুদের মধ্যে বসায়ও না। ওই আরামের চেয়ার আমার জন্য না, আমি ওই আরামের চেয়ারে বসে থাকবো না। মুফাসসিরিনে কেরামের দুইটা ব্যাখ্যা করেন। একটা ব্যাখ্যা হলো আমি ওই চেয়ারে বসবো না, আমি আমার উম্মতকে ছাড়া আমি জান্নাতে যাব না, আমার উম্মতকে ছাড়া আমি জান্নাতে যাব না। আর যদি আমি এই মাকামে মাহমুদ এই চেয়ারের মধ্যে যদি বসি আর অটোমেটিকলি যদি আমাকে এই চেয়ার দিয়ে জান্নাতে নিয়ে যাওয়া হয়, আমার এই ভয় যদি আমার উম্মতকে রেখে আমাকে জান্নাতে নিয়ে যাওয়া হয়, আমি নবী এটা চাই না যে আমি নিজে জান্নাতে যাই। আমার মাওলা যদি আমাকে জান্নাতে দিতেই হয়, আমি যদি জান্নাতে যেতেই হয়, আমার উম্মতকে সাথে নিয়ে আমি জান্নাতে যাব। সুবহান। निगाह मोमिन से तो बदल जाती है तकदीर, ये बंदा की क़ुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की क़ुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत, ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत, अब सुहबत सालिह की सवा कोई नहीं चारा, अब सुहबत सालिह की सवा कोई नहीं चारा। मरदूद पीछे हमें खबर नहीं, लेकिन मरदूद पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालात जो अमाल है सारा, एक वक्त में हालात जो अमाल है सारा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। हाथे करो हाथेर काम, पाए करो पाएर काम, हाथे करो हाथेर काम, पाए करो पाएर काम। जबानी शुधु बोलो हे मुमिन अल्लाह ताआलार जाती नाम, ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा। এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা, এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা। এই কালেমার রৌশনীতে, এই কালেমার রৌশনীতে কবর হবে উজালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা খুদি কসনিহা খুদি কসনিহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা क्या है तूने मता गुरूर का सौदा क्या है तूने मता गुरूर का सौदा क्या है तूने मता गुरूर का सौदा सनम कदाई जहाँ ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী হুফাজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল ওয়াজদুল মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানি আওয়াম, আমার কলিজার টুকরা যুবক ভাই ও স্নেহের ছোট ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে দুনিয়ার বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে অসংখ্য অগণিত মানুষদের থেকে যাচাই বাছাই করে মহান রব্বে কারীম আমাদেরকে ভালোবেসে দয়া করে মহাব্বত করে দুনিয়ার পরিভাষায় যাকে বেহেশতের বাগান বলা হয় এমন একটি মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। দিল থেকে ইমানের আওয়াজকে উচ্চ করে শ্রুতি মধুর কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরো শুকর আদায় করি যিনি আমাদেরকে এই পর্যন্ত হায়াত দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই পর্যন্ত সুস্থ রেখেছেন, জীবিত রেখেছেন। সেই কারণে দিল থেকে দিল খুলে ইমানের আওয়াজকে উচ্চ করে পুনরায় মহান রব্বে করিমের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কিয়ামত খুব নিকটবর্তী, কিয়ামত খুবই নিকটবর্তী। আজকে মুসলমানদের যে অবস্থা, আমাদের যে অবস্থা, এই অবস্থার দিকে তাকাইলে বোঝা যায় রাসূলের ভবিষ্যৎবাণী আস্তে ধীরে প্রকাশ হতে যাচ্ছে। কিয়ামতের আলামত সমূহ আস্তে ধীরে প্রকাশ হতে যাচ্ছে। কারণ কিয়ামতের আগে ইমানদার ওয়ালাদের সংখ্যা কম হবে। ইমানদার ওয়ালাদের সংখ্যা কি হবে? কম। গুনাহগার, পাপিষ্ঠ, জালেম, অত্যাচারীদের সংখ্যা বেশি। কিয়ামত তো সংঘটিত হতে হবে, ঠিক না? আলামতও প্রকাশ পেতে হবে, যেগুলা আস্তে ধীরে প্রকাশ পেতে যাচ্ছে। মানুষের
ইসলামের প্রতি, দ্বীনের প্রতি, শরীয়তের প্রতি, ইবাদতের প্রতি মানুষের আগ্রহ, মানুষের ইবাদতের প্রতি যে আগ্রহ দৈনন্দিন কমেই যাচ্ছে, ঠিক না? মসজিদের মধ্যে মুসল্লি বাড়ছে না কমছে? মুসলমান বাড়ছে না কমছে? মুসলমান বাড়ছে, মুসল্লি এক সময় মুসলমান কম ছিল, কিন্তু মসজিদে মুসল্লি বেশি ছিল। আফসোস আজ আমাদের দ্বীনি পরিবেশের অবস্থা দেখে, আফসোস আজকে আমাদের মসজিদের জামায়াতের মুসল্লিদের অবস্থা দেখে। কোথায় যাচ্ছি আমরা? আজ আমাদের গুনাহ করতে 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 শেষ পর্যন্ত জমিন পর্যন্ত এই গুনাহ সহ্য করতে পারে না। মানুষ যখন গুনাহ করতে করতে চূড়ান্ত পর্যায়ে চলে যায়, তখন জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? কম্পন সৃষ্টি হয়, যেটা আমরা গত শুক্রবারে তো দেখলাম নাকি? এটা মাত্র একটা নমুনা, বড়টা তো রয়েছে। সেটা আমাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে। আমরা অনেক মানুষ মারা গিয়েছে ভূমিকম্পায়, অনেকে আহত হয়েছে, ঠিক না? আমরা সুস্থ আছি, বলি আলহামদুলিল্লাহ। সুস্থ থাকার মানে এই জয় আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিতেছেন। কি দিতেছেন? সুযোগ দিতেছেন। যারা এখনো গুনাহে লিপ্ত আছে, আল্লাহ বলছেন তোমাদেরকে, মুমিনদেরকে আমি সুযোগ দেই, মাঝে মাঝে তাদের কৃতকর্মের কিছু শাস্তি দেই, যাতে করে তারা আমার পাপিষ্ঠ থেকে, আমার নাফরমানি থেকে তারা ফিরে আসে। কিন্তু আমাদের অবস্থার পরিবর্তন নাই। ভূমিকম্পের পরে মসজিদে মুসল্লি বেড়েছে? বাড়ে নাই। তার মানে আমাদের শিক্ষা এখনো হয় নাই, আমাদের শিক্ষা এখনো আযাব আসতেছে। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন, ছাড় দেন, আমাদেরকে ছাড় দেন কিন্তু ছেড়ে দিবেন। সুতরাং আমাদেরকে ইমানদার বলা হতে হবে, সাহাবায়ে কেরামের মতো শক্তিশালী ইমানদার হতে হবে। সাহাবায়ে কেরামগণ কেমন ইমানদার ছিলেন আর আমরা কেমন ইমানদার? আমার এক উস্তাদ তিনি গন্ঠায় বলেছিলেন, আমি যখন দর্শে ছিলাম তখন বলেছিলেন যে যদি বর্তমানের যে অবস্থা মুসলমানদের, এই অবস্থা যদি সাহাবায়ে কেরাম দেখতো, সাহাবায়ে কেরাম যদি আমাদের এই অবস্থা দেখতো, আমাদের মসজিদের এই অবস্থা দেখতো, আমাদের সমাজের এই অবস্থা দেখতো, আমাদের যুব সমাজের এই অবস্থা দেখতো, সাহাবায়ে কেরাম আমাদেরকে ইমানদারে মনে করতেন না, ইমানদারেই মনে করতেন না। সুতরাং এখনো সময় আছে, আমরা ফিরে আসি, তওবা করি, গুনাহ ছেড়ে দেই, আল্লাহর পথে আসি। মৃত্যু খুব বেশি দূরে নয়। মৃত্যু শিশুকে চেনে না, মৃত্যু যুবককে চেনে না, বৃদ্ধকে চেনে না। মৃত্যু এমন না যে বৃদ্ধের জন্য অপেক্ষা করে। আজকে আমার সামনে, আজকে আমাদের চোখের সামনে অ্যাক্সিডেন্ট হয়ে হাজার হাজার যুবকের লাশ পড়তেছে কি না? পড়তেছে না? তো যুবক কোন হিসাবে এই নিশ্চিত যে আমি বৃদ্ধ পর্যন্ত, আমার দাড়ি সাদা হওয়া পর্যন্ত, আমার চুল সাদা হওয়া পর্যন্ত আমি বেঁচে থাকবো? আমার দাদার যে বয়স, এই বয়স আমি পাবো। আমার বাবার যে বয়স, এই বয়স আমি পাবো। আমার প্রতিবেশী যারা বৃদ্ধ ছিল তাদের যে বয়স, এই বয়স আমি পাবো। এটার কোনো কি নাই, গ্যারান্টি নাই। যে কোনো মুহূর্তে মৃত্যু চলে আসতে পারে। সুতরাং আল্লাহর দিকে ফিরে আসতে হবে, রাসূলের শরিয়া অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন যাপন করতে হবে। এই কারণে আমরা যদি সাহাবায়ে কেরামের দিকে তাকাই, তাদের ঈমান পরিপক্ত ছিল, ঈমান মজবুত ছিল। এখন তারাও তো আমাদের মতো মানুষ, তারা আমাদের মতো কি মানুষ নাকি তারা অন্য প্রাণী ছিলেন? না, আমাদের মতোই মানুষ ছিলেন। তাদের ঈমানে এত শক্তি কোথায় থেকে আসলো, এত পাওয়ার কোথায় থেকে আসলো? আমাদের মতো রক্ত মাংসের অধিকারী তারা ছিল, আমাদের মতো দুইটা পায়ের অধিকারী তারা ছিল, আমাদের মতো দুইটা হাতের অধিকারী তারা ছিল, দুইটা চোখের অধিকারী তারা ছিল।
তারা আমাদের মতো জিহ্বার অধিকারী ছিল। সুতরাং আমাদের ভিতরে যে সমস্ত অঙ্গ আছে সাহাবায়ে কেরামের ভিতরে এই সমস্ত অঙ্গ ছিল, পার্থক্য এতটুকুই, তাদের ঈমানটা মজবুত ছিল আর আমাদের ঈমানটা দুর্বল। ঠিক কিনা? আজ কত দুর্বলের পর্যায়ে আমাদের ঈমান চলে গিয়েছে যে আমাদের রাসূলকে গালি দিলে আমরা কি সুন্দর সহ্য করে বসে থাকি। ঠিক না? বিভিন্ন নাস্তিকেরা আল্লাহর রাসূলকে গালি দেয়, কটূক্তি করে, আল্লাহকে গালি দেয়, আল্লাহকে কটূক্তি করে, আর আমরা বসে আছি, ঘরের কোনায় বসে আছি, কত সুন্দর খানা খাই, কোনো পেরেশানি নাই, কোনো পেরেশানি নাই, অপেক্ষা করি, প্রশাসনের অপেক্ষা করি, শাস্তি দিবে কে? আল্লাহকে নিয়ে আমরা কিছুদিন আগে দেখেছি আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, কটু ভাষা ব্যবহার করেছে, এমন শব্দ বলেছে যেগুলো আমাদের মুখে আনতেও পারি না। কিভাবে এত কটু শব্দ আল্লাহর ব্যাপারে বলতে পারে আর আমরা সহ্য করতে পারি? কেমন ঈমানদার আমরা হয়েছি। আজ যদি আমাদের জায়গায় সাহাবায়ে কেরাম থাকতো তাহলে এই বাউল আবুল সরকারের মতো এই মানুষ এখনো পর্যন্ত পৃথিবীর জমিনে থাকে না। ঠিক কিনা? সে কিভাবে এখনো পর্যন্ত জমিনের মধ্যে টিকে থাকে? সরকার গ্রেফতার করে রেখেছে তাকে, প্রশাসন তাকে গ্রেফতার করে রেখেছে, তার মানে কি বুঝায়? তাকে এখনো কেন শাস্তি দিতেছে না? শরীয়ত অনুযায়ী তাকে হত্যা করা ওয়াজিব। আল্লাহর নামে কটূক্তি করেছে, তার এই দুনিয়ার মধ্যে থাকা তার জন্য আর এখন এই দুনিয়ার মধ্যে তার থাকার হক নাই, এখন তাকে হত্যা করা ওয়াজিব। প্রশাসন তাকে গ্রেফতার করে রেখেছে, এটাই শাস্তি। কিছুদিন পরে অন্য একটা ইস্যু তোলে, তারপরে বাস তাকে ছেড়ে দিবে। এভাবেই আল্লাহকে নিয়ে কটূক্তি করা ব্যক্তি, এভাবেই রাসূলকে নিয়ে কটূক্তি করা নাস্তিক দিন দিন রেহাই পেয়ে যাচ্ছে আমাদের প্রশাসনের কারণে। তাদেরকে গ্রেফতার করে এক রকমের মুক্তির পরোয়ানা জারি করে দিয়েছে। ঠিক কিনা? আজ যদি তাই সে এই আবুল সরকার যদি যখন আল্লাহর নামে কটূক্তি করেছে, সরকার দেখেছে কিনা? দেখেছে না? প্রশাসন দেখেছে কিনা? দেখেছে। তৌহিদি জনতা দেখেছে। এখন যদি তাকে গ্রেফতার না করে সাথে সাথে ঢাকা শহরের মধ্যে তাকে ফাঁসির কাষ্ঠের মধ্যে যদি ঝুলিয়ে রাখতো, তাহলে সামনে আর কোনো নাস্তিক, কোনো বেঈমান আমার আল্লাহকে নিয়ে, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করার সুযোগ পেত না। তাকে আমরা গ্রেফতার করে রেখেছি, মুক্তি দিয়ে রেখেছি। সুতরাং বোঝা গেল সাহাবায়ে কেরামের মতো ঈমানদার আমরা নয়। সাহাবায়ে কেরামের ঈমানের এত পাওয়ার কোথায় থেকে আসলো? এত পাওয়ার কোথায় থেকে আসলো? আমাদের ঈমানের দুর্বলতা কেন? এটা একটা প্রশ্ন না? যে সাহাবায়ে কেরামের ঈমান এত শক্তি, 313 জন সাহাবায়ে কেরাম সশস্ত্র বাহিনী 1000 কাফিরের বিরুদ্ধে যুদ্ধ করে তারপরে বিজয়ের ঝান্ডা হাতে নিয়ে চলে আসছে। হ্যাঁ, এখন যদি তাকাই সাহাবায়ে কেরামের এই ঈমানের পাওয়ার একমাত্র রাসূল থেকে আসছে। কার থেকে? রাসূলের ভালোবাসা থেকে আসছে। আজকে আমাদের ভিতরে রাসূলের ভালোবাসা নাই, যার কারণে আমাদের ঈমানের শক্তিও নাই। নামে আশেকে রাসূল কিন্তু কামে আশেকে রাসূল না। এই জন্য যদি পরিপূর্ণ ঈমানদার হতে চাই তাহলে সর্বপ্রথম দেখতে হবে আল্লাহ তাআলা কি বলেছেন। আল্লাহ তাআলা বলেন, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ। আল্লাহ তাআলা বলেন, قُلْ হে নবী আপনি বলে দিন, إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ, যদি তোমরা আল্লাহকে মুহাব্বত করতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূলের অনুসরণ করো। আল্লাহর ভালোবাসা পেতে হলে 1 নাম্বার শর্ত হলো রাসূলের অনুসরণ করতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলকে যদি ভালোবাসতে পারি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য সামনে 2টা পুরস্কার বলে দিয়েছেন। 1 নাম্বার হলো ইউহিব্বুকুমুল্লাহ,
আল্লাহ তাআলা বলেন যদি কোনো বান্দা আমি রাসূল আমার রাসূলের অনুসরণ করে তার জন্য দুইটা পুরস্কার। এক নাম্বার হলো ইউহিব্বুকুমুল্লাহ, যদি আল্লাহকে আল্লাহর রাসূলকে যদি আমি ভালোবাসতে পারি, আল্লাহ তাআলা বলেন ওই বান্দা আমাকে ভালো না বাসলেও আমি ওই বান্দাকে নিজেই ভালোবাসি। সুবহানাল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল, বড় দয়াশীল। বুঝলাম কি? যে আল্লাহর ভালোবাসা পেতে হলে আগে শর্ত হলো রাসূলের ভালোবাসা। রাসূলের ভালোবাসা ছাড়া জীবনেও ঈমানের মধ্যে পরিপূর্ণতা আসবে না। বুখারী শরীফের 15 নম্বর হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat, عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহ রাসূল বলেন তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি রাসূল তার নিকট, তার পিতামাতা, তার সন্তান সন্ততি, সকল মানুষদের থেকে যতক্ষণ পর্যন্ত আমি সবচাইতে বেশি না হব, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি ঈমানদার আসবে, কিন্তু ঈমানের মধ্যে পরিপূর্ণতা ঈমানদার খুবই কমে আসবে। ইশকে মাহবুবে খুদাই দিল জিসে হাসিল নেহি, লাখ মুমিন হু মগর ईमान में कामिल नहीं, लाख मुमिन हूँ मगर ईमान में कामिल नहीं। मोहम्मद पर फिदा हूँ जो कि मकबूल खुदा हो जाओ, इस दुनिया से जुदा हो जाओ अरे नादा फिरदसी, इस दुनिया से जुदा हो जाओ अरे नादा फिरदसी। আমাদের ঈমানের মধ্যে যদি পরিপূর্ণতা আনতে চাই তাহলে অবশ্যই রাসূলের ভালোবাসা আগে প্রয়োজন। সাহাবায়ে কেরামের ঈমানের দিকে তাকাইলে বোঝা যায় এত ঈমান পরিপক্ত কেন ছিল, একমাত্র সাহাবায়ে কেরাম রাসূলের প্রতি ভালোবাসার কারণে, মদিনাওয়ালার ভালোবাসার কারণে। ঠিক কি না? মদিনা যাইতে মন চায়নি, মদিনাওয়ালার ভালোবাসা আছেনি। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাকে মৃত্যুর আগে একবার হলেও কি দেন, রাসূলের রওজা জিয়ারত করার তৌফিক দেন। এই আকাঙ্ক্ষা, এই আশা বর্তমানে কম। কারণ কি? রাসূলের ভালোবাসাও কম। যাদের অর্থ সম্পদ কম, আল্লাহর কাছে কমপক্ষে দোয়া করতে হবে, আল্লাহ আমাকে একবার হলেও নবীজির রওজা শরীফ জিয়ারত করার তৌফিক দেন। ঠিক কি না? কয়দিন বলছে, কয়দিন নামাজের পরে বলছে, নিজে একটু একাকী হয়ে কয়দিন আল্লাহর কাছে দোয়া করছেন, আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার মন কান্দে যাইতে। বলেন না একটু, এখন বলেন, হয়তো আল্লাহ তাআলা এই বেহেশতের বাগানের উছিলায় হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেও ফেলতে পারে। আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার যাইতে মদিনায়, আমার মন কান্দে যাইতে। গরিব আমি বাংলায় বাড়ি, গরিব আমি বাংলায় বাড়ি, কেমনে যাব মদিনায়, আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার মন। আল্লাহর কাছে দুই হাত তুলে
আরবি ভাষায় না পারলেও বাংলা ভাষায় বলবেন, আল্লাহ মৃত্যুর আগে একবার হলেও রাসূলের রওজা শরীফ জিয়ারত করার তৌফিক দান করেন। যদি আমরা খাঁটি আশিকে রাসূল হয়ে থাকি, খাঁটি যদি সুন্নি দাবি করে থাকি, খাঁটি যদি নিজেকে ইমানদারওয়ালা দাবি করে থাকি, আল্লাহর রাসূলের মুহাব্বত দাবি করে থাকি, তাহলে অবশ্যই অবশ্যই প্রত্যেক মুনাজাতের মধ্যে আল্লাহর রাসূলের ইশক নিয়ে বলতে হবে, ইয়া আল্লাহ একবার হলেও আমাদেরকে মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। কবুল করেও ফেলতে পারে আল্লাহ, ঠিক না? আল্লাহ তাআলার নিকট মুনাজাত করে যখন আমরা চোখের পানি ফালাই, আল্লাহ তাআলা এমনি আমাদের দোয়া কবুল করে ফেলে। খাঁটি দিলে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ আমাকে জীবনে একবার হলো মদিনা জিয়ারত করার তৌফিক দান। সুতরাং বুঝা গেল যে আমাদের ভিতরে রাসূলের সুন্নাহ, রাসূলের ইশক, রাসূলের ভালোবাসা কমতি আছে, যেই কারণে আমাদের ঈমানের মধ্যেও কি কমতি আছে। সাহাবায়ে কেরামের ইতিহাসের দিকে তাকাইলে দেখা যায়, সাহাবায়ে কেরাম আমার রাসূলকে জীবনের চেয়েও বেশি ভালোবেসেছেন, জীবনের চেয়েও বেশি ভালোবেসেছেন। কোনো জায়গায় যদি বলতো যে এখন জিহাদ করতে হবে, প্রাণ দিতে হবে, সাহাবায়ে কেরাম প্রস্তুত। এখনই যুদ্ধ করতে হবে, সাহাবায়ে কেরাম প্রস্তুত। যে অবস্থায় থাকুক না কেন, কেউ যদি খানা খায়, এমন অবস্থায় যদি আওয়াজ আসে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, যদি এই আওয়াজ আসে, সাহাবায়ে কেরাম যে অবস্থায় থাকুক না কেন, যে অবস্থা থাকুক না কেন, আল্লাহর রাসূলের কথায় সাথে সাথে সাড়া দিয়ে জিহাদের ময়দানে চলে যায়। এরকম ছিল সাহাবায়ে কেরামের আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসা। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের বড় আশিক, তার একটা হাদিস পড়লে চোখে দিয়া পানি চলে আসে। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানে কাজ করতেছে। কোথায় কাজ করে? বাগানে কাজ করতেছে। কাজ করা অবস্থায় কে যেন সংবাদ দিল, দুনিয়ার নবী আর দুনিয়ার মায়ার নবী, দয়ার নবী এই দুনিয়ার মধ্যে আর জিন্দা নাই। সাহাবায়ে কেরামের মধ্যে শোকের বন্যা পড়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম নিজের স্ত্রীকেও এত ভালোবাসতেন না, নিজের সন্তানকেও এত ভালোবাসতেন না, নিজের মা বাবাকেও পর্যন্ত এত ভালোবাসতেন না যতটুকু আল্লাহর রাসূলকে ভালোবাসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বাগানের মধ্যে কাজ করতেছে। হঠাৎ আওয়াজ আসলো, মায়ার নবী, দুনিয়ার নবী, বিশ্বজানের নবী, সাইয়্যিদুল মুরসালিন এই দুনিয়ার মধ্যে জিন্দা নাই। সাথে সাথে তিনি মাটির মধ্যে পড়ে গিয়েছে। কান্না করে আল্লাহর কাছে দুইটি হাত তুলে দিয়েছে। আল্লাহ চোখে দেওয়ার সাথে সাথে পানি পড়ে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যে নবীকে এতদিন পর্যন্ত এত ভালোবেসেছি, একটু সময় পেলে নবীজির কাছে চলে যাইতাম, নিজের স্ত্রীর কাছেও ভালো লাগতো না, পরিবারের কাছেও ভালো লাগতো না, সময় পেলে নবীজির কাছে চলে যাইতাম, কথা বলতাম, নবীজিও আমাদের সাথে কথা বলতো। ও দয়ার মালিক, এখন নাকি শুনলাম আমার প্রিয় সেই মানুষটা আর দুনিয়ার মধ্যে জিন্দা নাই, যেই নবীর সাথে আমি এখন এই মুহূর্তে গিয়ে নবীর সাথে কথা বললাম হইলে, আমি সব সময় নবীজির দরবারে গিয়ে নবীর সাথে যেই জিহ্বা দিয়া কথা বললাম হইলে, ও দয়ার মালিক, মনে হয় আজ থেকে দয়ার নবীর সাথে
আমার প্রিয় মানুষের সাথে, আমার ভালোবাসার মানুষের সাথে হয়তো আমি আর কথা বলতে পারবো না, কারণ সে তোমার ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। ও মায়ার দয়ার মালিক, যদি আমি আমার নবীর সাথে যদি কথা বলতে না পারি, তাহলে আমার এই কথা বলার দরকার নাই, এই জিহ্বার আমার দরকার নাই, কথা বলার বাক শক্তি আমার দরকার নাই। ও দয়ার মালিক, এই মুহূর্তে এক্ষুনি আমি যদি নবীর সাথে আর কথা বলতে না পারি, এক্ষুনি তুমি আমাকে বোবা বানিয়ে দাও, এক্ষুনি আমার বাক শক্তি তুমি নিয়ে যাও। আল্লাহকে বলছে, আল্লাহ যদি নবীর সাথে কথা বলতে না পারি, দুনিয়ার আর কারোর সাথে আমার কথা বলার প্রয়োজন নাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওই সাহাবীর এই কাকুতি মিনতি দেখে আল্লাহ তাআলা ওই সাহাবীর এই মুনাজাতের মধ্যে অবাক করা দোয়া শুনে আল্লাহ তাআলা নিজেও অবাক হয়ে গেলেন। মানুষে চোখের আলো ফিরে পাওয়ার জন্য দোয়া করে, ঠিক কিনা? যারা অন্ধ তারা চোখের আলো ফিরে পাওয়ার জন্য দোয়া করে, আর এই ব্যক্তি চোখের আলো নিয়ে যাওয়ার জন্য দোয়া করতেছে। আল্লাহ তাআলা ওই সাহাবার দোয়া কবুল করে, সাথে সাথে ওই সাহাবা ওই মুহূর্তে বোবা হয়ে যায়। নবীর সাথে কথা বলতে না পারলে আর কথা বলারই প্রয়োজন। শুধু এই দোয়া করে ক্ষান্ত নয়, ঝরঝর করে চোখ থেকে পানি পড়ে আর আল্লাহর কাছে দোয়া করতেছে, ও দয়ার মালিক, যেই কান দিয়ে আমি এতদিন পর্যন্ত দয়ার নবীর কথা শুনেছি, যেই কান দিয়ে আমি দয়ার নবীর কত সুন্দর মাধুর্যতাপূর্ণ কথা শুনেছি, এই বাগান থেকে যাওয়ার পরে ওই নবীর কথা আর আমি শুনতে পারবো না। যদি নবীর কথা শুনতেই না পারি, তাহলে এই কর্ণ শক্তিও আমার দরকার নাই। আল্লাহ, এখন থেকে আমি যেন পৃথিবীর আর কারো কথা না শুনি। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে তার কর্ণকে কি করে ফেলছে। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে তার শোনার শ্রবণ করার যে শক্তি, শক্তিটাও নিয়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর রাসূলকে ভালোবাসার যে দৃষ্টান্ত উপস্থাপনা করে দিয়ে গিয়েছেন, কিয়ামত পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ আশিকে রাসূল আসবে, আব্দুল্লাহ ইবনে যায়েদের মতো আশিক দুনিয়ার মধ্যে আসবে না। এরকম আর কত ইতিহাস সাহাবায়ে কেরামের। আল্লাহু আকবার। নিজের জন্য নিজের সাহাবায়ে কেরাম রাসূলের জন্য নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছিনি? না, আমরা মুখেই বলতে পারি কিন্তু ময়দানে যেতে রাজি নাই। আজকে আমার রাসূলকে নিয়ে এই কটূক্তি করে কিন্তু আমরা ঘরে বসে আছি, যেটা বললাম আর কি। কিন্তু সাহাবায়ে কেরামের সামনে অথবা সাহাবায়ে কেরাম শুনেছে যে কোনো কুলাঙ্গার আল্লাহর রাসূলকে কটূক্তি ভাষা বলেছে, কোনো কুলাঙ্গার আল্লাহর রাসূলকে গালি দিয়েছে, কারো দিকে কোনো তাকায় নাই, কোনো দিকে কোনো তাকানোর সময় নাই, সাথে সাথে খাপ থেকে তরবারিটা খুলে ওই কুলাঙ্গারের বাড়িতে গিয়ে তারপর তার শরীর থেকে গর্দানকে আলাদা করে তারপরে বাড়িতে আসছে। এরকম ছিল সাহাবায়ে কেরামের ঈমানের শক্তি। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে অনেক ভালোবেসেছেন, কিন্তু আল্লাহর রাসূল এমন ভালোবাসা এক পক্ষ থেকে হয় না। এক পক্ষ থেকে ভালোবাসা হয়, আমি যদি আপনাকে ভালোবাসি আর আপনি যদি আমাকে না ভালোবাসেন, এটাকে ভালোবাসা, এটাকে মুহাব্বত, এটাকে ইশক বলে না। ভালোবাসা মুহাব্বত যেটাকে বলে সেটা হলো দুই পক্ষ থেকে আসবে। আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম যেরকম ভালোবেসেছেন, আল্লাহর রাসূলও সাহাবায়ে কেরামকে এরকম ভালোবেসেছেন। আল্লাহর রাসূলও উম্মতকে এরকম ভালোবেসেছেন। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের মুহাব্বতের, আল্লাহর রাসূলের ইশকের, ভালোবাসার তারা মর্যাদা দিয়েছেন। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে যেরকম ভালোবেসেছেন, আমাদেরকেও ঠিক এভাবেই ভালোবেসেছেন। কিন্তু আমরা আল্লাহর রাসূলের মুহাব্বতের, আল্লাহর রাসূলের আমাদের প্রতি যে দরদ, এই দরদের মর্যাদা আমরা দিতে পারি না, আমরা দিতে পারি না। অথচ যেই নবী আমাদের জন্য জীবনটা ক্রন্দন করেছে,
কোনোদিন শুনবেন না ইতিহাসের পাতা উল্টাইলে, কোনোদিন শুনবেন না নবী তার স্ত্রীর জন্য কান্না করেছে, কোনোদিন শুনবেন না নবী তার সন্তানের জন্য কান্না করেছে, কোনোদিন শুনবেন না নবীজি তার পরিবারের জন্য কান্না করেছে, কোনোদিন শুনবেন না নবী তার বংশের জন্য কান্না করেছে, কোনোদিন শুনবেন না নবী তার নিজের জন্য কান্না করেছে। যদি রাসূলের জীবনী পড়ি, যদি হাদিস পড়ি, তাহলে শুনতে পারবেন সব সর্বদা আল্লাহ রসুলের নবুয়তের দীর্ঘ 23 বছর সব সময় ঘন্টাকে ঘন্টা, সেকেন্ডে সেকেন্ড সব সময় আল্লাহ রসুল উম্মতি 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 করেছেন। আল্লাহু আকবার। সব সময় উম্মতি উম্মতি, যেখানে যাইতেন যেই কাজ করতেন উম্মতের ফিকিরে, উম্মতের ফিকির। মায়ার নবী সুদূর মানুষের জন্য রহমত না, শুধুমাত্র আমাদেরকে ভালোবাসতেন না, বং জঙ্গলের পশু পাখিদেরকেও ভালোবাসতেন। কারণ নবী একমাত্র আমাদের নবী না, পশু পাখিরও নবী, মাছেরও নবী, গাছেরও নবী, পাথরেরও নবী। পৃথিবীর মধ্যে যত জীবজন্তু আছে, যত মাখলুকাত আছে, সব কিছুর নবীকে আমাদের নবী, আমাদের ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিশ্ববাসীর জন্য আমার নবী ছিল রহমত স্বরূপ, দয়া স্বরূপ। পৃথিবীর মধ্যে ছিল অন্ধকার, জাহেলিয়তের জমানায় আমার নবী যখন দুনিয়ার মধ্যে আসছে, জাহেলিয়তের অন্ধকার দূর হয়ে আল্লাহর নবী রহমত স্বরূপ এই দুনিয়ার মধ্যে আসার পরে পুরা পৃথিবী ইসলামের আলোয় আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী রহমতের নবী এই উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য দীর্ঘ 23 বছর পর্যন্ত কষ্ট ক্লেশ করে গিয়েছেন। নবীজির ইতিহাস যদি আমরা পড়ি, জীবনে যদি পড়ি, নবীজি আমাদের জন্য কত কষ্ট করেছেন, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমার নবী পুরা জীবনটাই এই ফিকির করেছেন কিভাবে আমার উম্মতকে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া যায়। আমার নবী আমাদের পর্যন্ত ইসলাম পৌঁছানোর জন্য যখন নবুয়ত পেলেন, আমরা সেটা জানি মক্কার কাফেররা আমার নবীকে কষ্ট দিতে ভুলে নাই। উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আমার নবীকে গালি দিত, কষ্ট দিত। আর আমার নবী ওই কষ্টে বদদুয়া না করে, উম্মতের চিন্তা করে ধাক্কা দিয়া বের করে দেওয়ার পরেও আমার নবী আবার যাইতেন, তুমি আমার উম্মত, জাহান্নাম থেকে তোমাকে বাঁচানো আমার দায়িত্ব। আমার নবী যখন মক্কার মধ্যে ইসলামের দাওয়াত দিতেছেন, সেই মুহূর্তে যখন আমার নবীর উপর নির্যাতন তীব্র হয়ে গেল, কাফেররা যখন আমার নবীকে অনেক প্রকারের নির্যাতন শুরু করলো, আমার নবী তখন সিদ্ধান্ত নিলেন তায়েফের ময়দানে যাবেন। কোথায় যাবেন? যখন দেখলেন যে মক্কার মধ্যে দাওয়াত দিতেছে কিন্তু আল্লাহ রাসূল এবং তার অনুসারীদের উপর অত্যন্ত নিপীড়ন নির্যাতন চালাইতেছে, বিভিন্নভাবে আল্লাহ রাসূলকে হত্যা করার পরিকল্পনা তারা 24 ঘন্টায় করত, তখন আমার রাসূল মনে করলেন যে এখানে যদি তারা দাওয়াত কবুল না করে, তায়েফের ময়দানে গিয়ে দেখি তায়েফের ময়দানের লোকেরা দাওয়াত কবুল করে কিনা। আমার নবী হযরত যায়েদ ইবনে আরস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গী করে তায়েফের ময়দানে চলে গিয়েছেন উম্মতকে ইসলামের প্রতি দাওয়াত দেওয়ার জন্য, উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে আনার জন্য আমার নবী তায়েফের ময়দানে চলে গিয়েছেন। তায়েফের ময়দানে যাওয়ার পরে যখন তায়েফের ময়দানের ব্যক্তিরা দেখলো ওই মুহাম্মদ এখন তায়েফের ময়দানে চলে আসছে, মুহাম্মদের পিছনে তায়েফের ময়দানে যুবকদেরকে লেলিয়ে দিল। মুহাম্মদকে যেখানে পাইবা, যেখানেই দেখবা, সেখানেই মুহাম্মদের উপর আক্রমণ করবা, যেখানেই মুহাম্মদকে দেখবা সেখানেই মুহাম্মদকে পাথর নিক্ষেপ করবা। আমার নবী যেদিকে যায় তায়েফের যুবকেরা আমার নবীর পিছনে লেগে গিয়ে আমার নবীকে কষ্ট দিতে শুরু করলো, আমার নবীর উপর পাথর দিয়ে আঘাত করা শুরু করলো। আমার নবীর পাথরের আঘাত কখনো মাথায় লাগে, কখনো কখনো গায়ে লাগে, বিভিন্ন জায়গায় লেগে লেগে আমার নবীর পুরা শরীর জখম হয়ে যায়। আমার নবীর শরীর জখম হয়ে গিয়ে
ওই শরীর থেকে রক্ত বের হয়ে যায়। রক্ত এমন ভাবে পড়তেছে, আমার নবী গায়ের রক্ত মুবারক পড়তে পড়তে পায়ের জুতার পর্যন্ত চলে আসে, পায়ের জুতার সাথে পায়ের সাথে জমাট লেগে গিয়েছে। এত কষ্ট আমার নবী পেয়েছে। ওই কুলাঙ্গারদের মধ্যে একটা কুলাঙ্গার এমন ভাবে পাথর নিক্ষেপ করলো, আমার নবীর পায়ের মধ্যে আঘাত করলো, সাথে সাথে আমার নবী এই জমিনের মধ্যে পড়ে গিয়েছে। আমার নবী এতিম ছিলেন। কি ছিল? এতিম। তারপরও তায়েফের ময়দানের লোকেরা, মক্কার কাফেররা নবীকে কষ্ট দিতে তারা ভুলে, এমন এতিমে নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তোরাবে ফুসেরা তো মিজানে, নবী বিনে কে তোরাবে ফুসেরা তো মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে ফুসেরা তো মিজানে, নবী বিনে কে তোরাবে ফুসেরা তো মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগে কষ্ট করে, নবী আমার জীবন ভরে দিনের লাগে কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তোরাবে ফুসেরা তো মিজানে, নবী বিনে কে তোরাবে ফুসেরা তো মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে ফুসেরা তো মিজানে। ওগো নবীর উম্মতেরা হয়ে আজ দিশেহারা, ওগো নবীর উম্মতেরা হয়ে আজ দিশেহারা। কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তোরাবে ফুসেরা তো মিজানে, নবী বিনে কে তোরাবে ফুসেরা তো মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে ফুসেরা তো মিজানে, নবী বিনে কে তোরাবে ফুসেরা তো মিজানে। ও নবীর উম্মতের দল, আমার নবীকে যখন কবর থেকে উঠানো হবে পুনরুত্থানের দিন, সর্বপ্রথম আমার নবীকে কবর থেকে উঠানো হবে, রওজা থেকে উঠানো হবে। কবর থেকে উঠানোর পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশে থাকবেন। কবর থেকে উঠার পরে আল্লাহ রাসূল বলবেন ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল ইয়া উম্মতি ইয়া উম্মতি। কবর থেকে উঠার পরে সর্বপ্রথম আল্লাহ নবী ক্রন্দন অবস্থায় বলবেন, হে জিবরাইল আমার উম্মত কই, আমার উম্মত কই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবেন, ও মায়ার নবী, সর্বপ্রথম আপনাকে উঠানো হয়েছে, এখনো কোনো মানুষকে উঠানো হয় নাই। আল্লাহর নবীকে সান্ত্বনা দিবে। আল্লাহর নবী বলতে থাকেন, ও জিবরাইল, নাকি আমার উম্মতকে তোমরা জাহান্নামে দিয়ে ফেলছো? আমি আমার উম্মতের পেরেশানিতে আছি। কবর থেকে উঠার পরে 1,24,000 নবী দুনিয়ার মধ্যে আসছে, 312 জন রসুল দুনিয়ার মধ্যে আসছে, 3 জন রসুল কিতাবওয়ালা দুনিয়ার মধ্যে আসছে। সকল নবী, সকল ওলি, সকল পীর, সকল মানুষের মুখে একটাই কথা থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি।
হাসরের ময়দানে কবর থেকে উঠার পরে নবীরাও তারা উম্মতের চিন্তা করবে না, নবীরা তাদের মার চিন্তা করবে না, নবীরা সন্তানদের কথাও চিন্তা করবে না। রব্বি ইয়া নাফসি রব্বি ইয়া নাফসি, সকল মানুষ শুধু বলতে থাকবে রব্বি ইয়া নাফসি রব্বি ইয়া নাফসি, হে আমার প্রতিপালক, আমার নফসকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সকলের জবানে একই কথা থাকবে, আমার জবানে একই কথা থাকবে, আপনাদের জবানে একই কথা থাকবে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানে একই কথা থাকবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানে একই কথাই থাকবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানে একই কথা থাকবে। যত কোটি 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 মানুষ ওই কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, সবাই ইয়া নাফসি বলতে থাকবে। এই কোটি 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 নবী রাসূলদের মাঝে, পীর মাশায়েখদের মাঝে, মানুষের মাঝে একজন মানুষে পাবেন যে ইয়া নাফসি বলবে না, যে বলবে ইয়া উম্মতি। আমার নবীকে হাসরের ময়দানে স্পেশাল একটা চেয়ার দেওয়া হবে। আমরা যখন কোনো এমপি মন্ত্রী বা মিনিস্টার আসে তার জন্য আলাদা একটা স্পেশাল চেয়ার রাখে কিনা, একটা স্পেশাল চেয়ার রাখা। ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলার কুদরতি ভাবে দুইটা চেয়ার বানানো হবে। আল্লাহর নিজের জন্য একটা চেয়ার, আল্লাহর নবীর জন্য একটা চেয়ার, যে চেয়ারটাকে মাকামে মাহমুদ বলা হবে। যে চেয়ারটাকে কি বলা হবে? মাকামে মাহমুদ। আল্লাহর নবী যখন, ফেরেশতারা যখন আল্লাহর নবীকে নিয়ে ওই মাকামে মাহমুদের কাছে যাইবে, আল্লাহর নবী বলবে, ও ফেরেশতারা, আমাকে মাকামে মাহমুদের মধ্যে বসায়ও না, ওই আরামের চেয়ার আমার জন্য না, আমি ওই আরামের চেয়ারে বসে থাকবো না। মুফাসসিরিনে কেরামের দুইটা ব্যাখ্যা করেন। একটা ব্যাখ্যা হলো, আমি ওই চেয়ারে বসবো না, যদি বসি আমার উম্মতকে রেখে যদি আমাকে জান্নাতে নিয়ে যাওয়া হয়, আমি আমার উম্মতকে ছাড়া আমি জান্নাতে যাব না, আমার উম্মতকে ছাড়া আমি জান্নাতে যাব না। আর যদি আমি এই মাকামে মাহমুদ এই চেয়ারের মধ্যে যদি বসি আর অটোমেটিকলি যদি আমাকে এই চেয়ার দিয়ে জান্নাতে নিয়ে যাওয়া হয়, আমার এই ভয়, যদি আমার উম্মতকে রেখে আমাকে জান্নাতে নিয়ে যাওয়া হয়, আমি নবী এটা চাই না যে আমি নিজে জান্নাতে যাই। আমার মাওলা যদি আমাকে জান্নাতে দিতেই হয়, আমি যদি জান্নাতে যেতেই হয়, আমার উম্মতকে সাথে নিয়ে আমি জান্নাতে যাব। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কিরামে একটা ব্যাখ্যা বলেন। আরেকটা ব্যাখ্যা হলো, আল্লাহর নবী ডাক দিয়া বলবে, কিয়ামতের দিন ওই কঠিন হাসরের ময়দানে আমার তো বসার সুযোগ নাই, আমার বসার কি নাই। অন্য অন্য নবী ওলিরা চেয়ারের মধ্যে বসে থাকবে, চেয়ারের মধ্যে বসে থাকবে, আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে বসে থাকবে, সকলকে আল্লাহ তাআলা শান্তিতে রাখবেন। কিন্তু আমার নবী নিজেই অস্থিরতা প্রকাশ করবেন শুধুমাত্র উম্মতের জন্য। কই মাকামে মাহমুদে আমার বসার সুযোগ কই? বসার কোন সময় সুযোগ? আমি যখন হাসরের ময়দান কায়েম হবে তখন তো আমি হাউজে কাউসারের নিকট চলে যাব, হাউজে কাউসারের নিকট গিয়ে দেখব আমার কোনো উম্মত হাউজে কাউসারের পানি পান করা থেকে মাহরুম হচ্ছে কিনা, বিরত থাকছে কিনা, আমি তাকে নিজের হাতে পানি পান করাবো। আমি হাউজে কাউসারের নিকট গিয়ে এই পেরেশানিতে থাকবো যে আমার প্রত্যেকটা উম্মত যেন হাউজে কাউসারের পানি পান করতে পারে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যদি ভালো না লাগে আপনার কাছে চলে যাই, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আপনার কাছে চলে যাই, কিন্তু আখিরাতের ময়দানে আপনাকে কোথায় পাবো? আল্লাহর নবী বলেন, যদি আমাকে আখিরাতের ময়দানে, হাসরের ময়দানে যদি আমাকে পেতে চাও তাহলে চলে যাইবা হাউজে কাউসারের নিকট, সেখানে গিয়ে দেখবা আমি উম্মতকে পানি পান করানোর ব্যস্ততায় আছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম, যদি হাউজে কাউসারের নিকট গিয়ে আমাকে না পাও তাহলে চলে যাইবা মিজানের পাল্লার নিকট, দাড়ি পাল্লার নিকট চলে যাইবা, যেখানে আমার উম্মতের পদের পাল্লা নেকের
আমার উম্মতের বদ আর নেকের পাল্লা ওজন করা হবে। সেখানে গিয়ে দেখবে আমি পেরেশান অবস্থায় আছি, আমার একটা উম্মতের বদের পাল্লা ভারী হয়ে যাচ্ছে কিনা, নেকের পাল্লা হালকা হয়ে আমার কোনো উম্মত জাহান্নামে চলে যাচ্ছে কিনা। আমি যদি দেখি কোনো উম্মতের বদের পাল্লা ভারী হয়ে ওই উম্মতের জন্য জাহান্নাম চূড়ান্ত হয়ে গিয়েছে, আমি সাথে সাথে সিজদায় পড়ে আমার ওই উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ শুরু করব। আমার নবী এখানে ক্ষান্ত নয়, সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম, যদি আমাকে দাড়ি পাল্লার কাছেও না পাও তাহলে চলে যাইবা ফুলসিরাতের ফুলের কাছে। ফুলসিরাতের ফুলের কাছে গিয়া দেখবা আমি নবী পেরেশান, আমার কোনো উম্মত ফুলসিরাতের পোল থেকে ছিটকিয়া জাহান্নামের মধ্যে পড়ে যাচ্ছে কিনা। আমি যদি দেখি আমার কোনো উম্মত ওই ফুলসিরাতের ফুল থেকে ছিটকিয়া পড়ে যাচ্ছে, আমি আল্লাহর কাছে সিজদায় পড়ে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার এই উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর আগ পর্যন্ত আমি নবী মুহাম্মদ জান্নাতে আমাকে দিতে পারবেন না। আল্লাহ, আমার নবী কেমন উম্মতের দরদি ছিলেন এতক্ষণ আমরা বুঝলাম, আর একটু বুঝবো কোরআন থেকে আর একটু বুঝবো। আমার নবীর উপর দীর্ঘদিন ওহী নাজিল হয় না, কোরআনের আয়াত লাগাতার অনেক দিন নাজিল হইতেছে, অবতীর্ণ হইতেছে। হঠাৎ এক সময় আল্লাহর নবীর উপর কোরআনের আয়াত ওহী নাজিল হওয়া দীর্ঘদিন বন্ধ ছিল। তখন মক্কার কাফের মুশরিকরা আল্লাহর নবীকে কটূক্তি শুরু করলো যে মুহাম্মদের শয়তান মুহাম্মদকে ত্যাগ করে ফেলছে। নাউযুবিল্লাহ, চিল্লায় বলেন না কেন? যে মুহাম্মদ এতদিন যার পূজা করছে, যার ইবাদত করছে, এতদিন ছিল, এখন তাকে ত্যাগ করে ফেলছে। আল্লাহর নবী একটু মনক্ষুণ্ণ হয়েছে, আল্লাহর নবী একটু মনক্ষুণ্ণ হয়েছে। দীর্ঘদিন পর্যন্ত আয়াত নাজিল হয় নাই। কিছুদিন পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর উপর আয়াত নাজিল করেন আল্লাহর পক্ষ থেকে, ওয়াদ্দুআ ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এরকম পড়তে একটা আয়াত আসলো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও মায়ার নবী, আপনি এতদিন আপনার উপর আল্লাহ তাআলা আয়াত নাজিল করে নাই, ওহী নাজিল করে নাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা অফার আসছে আপনার কাছে। আল্লাহর নবী রাগ দিয়ে বলেন, কি অফার? ও জিবরাইল তাড়াতাড়ি বলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা অচিরেই আপনাকে সন্তুষ্ট করবেন। আল্লাহ তাআলা আপনাকে এমন কিছু দান করবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, আপনি খুশি হয়ে যাবেন। কি হয়ে যাবেন? যে আপনি এতদিন পর্যন্ত মনক্ষুণ্ণ ছিলেন, সাহাবে মক্কার কাফেররা মুশরিকরা আপনাকে বিভিন্ন কটু বাক্য বলেছে, আপনি মন খারাপ করেছেন, এখন আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়েছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যে আপনাকে আল্লাহ তাআলা অচিরেই অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সন্তুষ্ট করে ছাড়বেন, আপনাকে আল্লাহ তাআলা এমন কিছু দিবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। তারপরে আমার নবী কি বলেছেন জানেন? আল্লাহু আকবার। তখন বুঝবেন কি উত্তরটা আমার নবী দিয়েছেন। আমার নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই আয়াতটা পাঠ করলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও জিবরাইল, আমার মাওলা কি আমাকে সন্তুষ্ট করতে চায়? বলে, হ্যাঁ, এটাই তো বলছে, আপনার মাওলা আপনাকে সন্তুষ্ট করবে। আমার নবী ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আল্লাহকে গিয়ে বইল আমার পক্ষ থেকে আল্লাহর কাছে এই সংবাদ নিয়ে যাও, আল্লাহ বলছে আমাকে সন্তুষ্ট করে ছাড়বে, এমন কিছু দিবে, আল্লাহ আমাকে সন্তুষ্ট করে ফেলবে। আমি নবীর থেকে আল্লাহর কাছে এই সংবাদ নিয়ে যাও। আমি নবী ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না, আমি ততক্ষণ পর্যন্ত আমি নবী খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। কি অফার দিয়েছিলেন! আল্লাহ রাসূল চাইলে দুনিয়ার ধন সম্পদ চাইতেন, ঠিক না?
সকল নবীর জন্য স্পেশাল একটা দোয়া আছে, যেটা দোয়া করলেই সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে ফেলবেন। সকল নবীর জন্য এরকম একটা স্পেশালিং দোয়া আল্লাহর পক্ষ থেকে উপহার স্বরূপ নবীদেরকে দেওয়া হয়েছিল। তো সব নবীরা দুনিয়ার মধ্যে সেই দোয়াটা করে ফেলছে, আল্লাহ তাআলাও কবুল করে ফেলছে। নবীদের মধ্যে আমাদের নবী আছে কিনা? নবীদের মধ্যে শুধু নবী না, সাইয়্যিদুল কাউনাইনি খাতমুল মুরসালিন আখির আমুদ বুদে ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাত রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু আমারু জমিন। আমার নবী শুধু আমাদের নবী না, সকল নবীদেরও নবী। নবীদের নবী না, নবীদের সর্দার। আল্লাহু আকবার। এমন নবীর উম্মত আমরা। তো বলতেছিলাম সব নবীর জন্য আল্লাহর পক্ষ থেকে একটা স্পেশাল দোয়া ছিল, যে সকল নবীরা দুনিয়ার মধ্যে থাকতেই আল্লাহর কাছে ওই দোয়াটা করে ফেলছে, আল্লাহ তাআলা ওই দোয়াটা কবুল করেছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়াটা আপনি কোন সময় করবেন বা কি দোয়া করবেন? আল্লাহ রাসূল বলেন যে আমি এই দোয়া আমি দুনিয়ার মধ্যে করব না, আমার নিজের জন্য করব না, আমি আমার পরিবারের জন্য এই দোয়া করব না, আমার মেয়ে ফাতেমার জন্য আমি এই দোয়া করব না, আমি এই দোয়াটাকে স্পেশাল ভাবে এক্সট্রা ভাবে রেখে দিয়েছি। যখন কিয়ামতের দিন আমার উম্মত বিপদে পড়বে, আল্লাহর কাছে বলবো, আল্লাহ আপনি আমাকে একটা দোয়া দিয়েছিলেন, বলেছিলেন, ওয়াদা করেছিলেন যে দোয়াটা আপনি কবুল করবেন। আমি তখন আল্লাহর কাছে হাত তুলে বলবো, আল্লাহ আপনি এখন আমার দোয়া কবুল করেন। আমি চাই যে আমার একটা উম্মত যেন জাহান্নামে না থাকে। আল্লাহু আকবার বলেন। কেমন নবীর উম্মত আমরা হয়েছি। হ্যাঁ, সারাটা জীবন ক্রন্দন করতে করতে শেষ, মৃত্যু শয্যায় উপস্থিত। মৃত্যু হবে আল্লাহ রাসূলের, যেটাকে আমরা মৃত্যু রোগ বলি, মৃত্যু শয্যায় সজ্জিত, বিছানায় শুয়ে আছে, আল্লাহ রাসূলের চোখে পানি। সাহাবায়ে কেরাম বলতেছেন যে আপনার চোখে কেন পানি? ও বলতেছে আমি মরার পরে আমার উম্মতের কি হবে? আল্লাহ, উম্মতি 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 করতে করতে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ রাসূল আমাদেরকে স্মরণ করতে ভুলে না। যে নবী, এমন নবী আমরা পেয়েছি, যে নবীকে পাওয়ার জন্য, যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরাও আল্লাহর কাছে সুপারিশ করেছে, আল্লাহর কাছে দরখাস্ত করেছে যে আল্লাহ আমাকে যদি নবী বানাইছেন আলহামদুলিল্লাহ, বাকি নবী না বানায় যদি কয়বার আল্লাহর কাছে সুপারিশ করেছি, কয়বার আল্লাহর কাছে বলেছি? বলি নাই। আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মুহাব্বত করে আমাদেরকে সেই নবীর উম্মত হিসাবে সৃষ্টি করেছেন, কিন্তু আমরা আল্লাহর সেই নিয়ামতের কদর করি না, কিন্তু আমরা আল্লাহ তাআলার সেই নিয়ামতের মর্যাদা দিতে শিখি না। এমন নবী, যেই নবী শুনলাম এতক্ষণ আমরা, যেই নবী আমাদের জন্য পুরাটা জীবন শেষ করে দিয়েছেন, পুরাটা জীবন উম্মতে উম্মতি বলে কাটিয়ে দিয়েছেন। আমি উম্মত হয়ে, আমি আল্লাহর নবীর উম্মত হয়ে আমি কয়বার রাসূলকে স্মরণ করেছি, দিনে কয়বার রাসূলের উপর দুরূদ প্রেরণ করেছি। আমি যে কাজগুলো করি ওই কাজের মধ্যে রাসূলের সুন্নত, কোন কোন কাজের মধ্যে রাসূলের সুন্নতের অনুসরণ করেছি। আল্লাহ রাসূল তো আমার কাছ থেকে টাকা চায় নাই, আল্লাহ রাসূল তো আমার কাছ থেকে ধন সম্পদ চায় নাই, আল্লাহ রাসূল তো আমাদের কাছ থেকে দুনিয়াবি কোনো কিছু চায় নাই। আল্লাহর রাসূল শুধু চেয়েছেন তোমরা আমার অনুসরণ করো, আমি মৃত্যুবরণ করার পরে, আমি ইন্তেকাল করার পরে শুধুমাত্র তোমরা আমার অনুসরণ করবা, আমাকে মুহাব্বত করবা, আমাকে ভালোবাসবা, আর আমাকে ভালোবাসার মাধ্যমে আল্লাহকে ভালোবাসবা। তারপর আমি তোমাদেরকে সাথে নিয়ে একসাথে আমি জান্নাতের মধ্যে যাব। সুবহানাল্লাহ। আমার নবীর স্বপ্ন ছিল এমন। আর আমরা কেমন করি? আমাদের নবী যেই কাজ করেছেন আমরাও সেই কাজ করি। আমাদের নবী খানা খেয়েছেন, আমরাও খাই। আমাদের নবী ইসতিনজা করেছেন, আমরাও ইসতিনজা করি। আমার নবী যা করেছেন জীবনের মধ্যে আমরাও তা করি। শুধুমাত্র পার্থক্য যে আমরা তা করার সময় আল্লাহর নবীর অনুসরণ করি না, আল্লাহর সুন্নতের, আল্লাহ রাসূলের সুন্নতের অনুসরণ করি না। সাহাবায়ে কেরামের ঈমানের এত পরিপূর্ণ কোথায় থেকে আসলো? আমরা যদি ইতিহাসের পাতা দেখাই, রাসূলের মুহাব্বত শুধু অন্তরে ছিল না, রাসূলের মুহাব্বত ছিল সুন্নত পালনের মাধ্যমে, রাসূলের মুহাব্বত ছিল রাসূলের ইতাআতের মাধ্যমে, রাসূলের মুহাব্বত ছিল রাসূলের অনুসরণের মাধ্যমে। শুধু
সুতরাং আমরাও যদি আল্লাহ রাসূলকে মহব্বত করতে চাই, আমরা যদি আল্লাহ রাসূলকে ভালোবাসতে চাই, তাহলে আল্লাহ রাসূল আমাদের জন্য একটা সিস্টেম রেখে দিয়ে গিয়েছেন যে আমার পরে আমার উম্মত আমাকে পাবে না, আমার পরে আমার উম্মত আমাকে দেখতে পাবে না, আমাকে সব সময় পাবে না, কিন্তু আমার পরে আমার আদর্শ পাবে, আমার পরে আমার সুন্নত পাবে। আল্লাহ রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো সে আমার সাথে কিয়ামতের ময়দানের পরে, হিসাব নিকাশের পরে সে আমার সাথেই জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা সাহাবায়ে কেরামের মতো যে ইমানকে পরিপক্ত করতে চাই, আজকে আমাদের মুসলমানরা বিশ্বের আনাচে কানাচে, মুসলমান দেশের মধ্যেও মুসলমানরা নির্যাতিত, আজকে ফিলিস্তিনের মধ্যেও মুসলমানরা নির্যাতিত, আজকে সুদানের মধ্যে মুসলমানরা নির্যাতিত, কাশ্মীরের মধ্যে মুসলমানরা নির্যাতিত, এমনকি আমাদের সিরিয়ালও আসতেছে। কেন এসব কেন হচ্ছে? মুসলমানদের সংখ্যা তো বেশি, কিন্তু মুসলমানরা কেন নির্যাতিত হয়? সাহাবায়ে কেরামদের সংখ্যা কম ছিল, কিন্তু তারা কখনো জালিমদের নিকট মাথা নত করে নাই। তাদের এত শক্তি কোথায় থেকে আসলো? শুধুমাত্র রাসূলের সুন্নতের অনুসরণের কারণে, রাসূলকে ভালোবাসার কারণে। আজ আমাদের মার খাওয়ার কারণ, আজ আমরা নিজেরা নির্যাতিত নিপীড়ন হওয়ার কারণ, আজকে বিশ্বের মুসলমানরা তারা নির্যাতিত হওয়ার একটাই কারণ আমরা দেখি, আজকে মুসলমানদের মধ্যে রাসূলের অনুসরণ নাই, আজকে মুসলমানদের মধ্যে ঢুকে গিয়েছে বিদাতীদের অনুসরণ, আজকে মুসলমানদের মধ্যে ঢুকে গিয়েছে খ্রিস্টানদের অনুসরণ, আজকে মুসলমানদের ঢুকে গিয়েছে ইহুদিদের অনুসরণ। আজকে আমরা খেলোয়াড়দেরকে মহব্বত করি, ভালোবাসি, যে খেলোয়াড় ইহুদি খ্রিস্টান যে আমার কথা একটু চিন্তা করে নাই, এই ইহুদিদের অনুসরণ করে আমাদের জীবন গঠন করি, আমাদের চুলের কাঠিন দেই, আমাদের পোশাকের কাঠিন করি ওই খেলোয়াড়দের মতো, ইহুদি খ্রিস্টানদের মতো, তাহলে আমরা মার খাবো না তো কে খাইব? আজ যদি আমার মাথায় টুপি থাকতো, আজ যদি আমার মুখে দাড়ি থাকতো, আজ যদি আমার সমস্ত শরীরে রাসূলের সুন্নাত থাকতো, আজ যদি আমাদের সমাজে রাসূলের সুন্নাত থাকতো, আমাদের প্রতিটা কাজে কাজে যদি রাসূলের সুন্নাত থাকতো, তাহলে সাহাবায়ে কেরামের মতনও আজকে আমাদের ঈমান মজবুত হয়ে যেত, খালিদ বিন ওয়ালিদের মতনও আমাদের ঈমান মজবুত হয়ে যেত, আবু বকরের মতনও আমাদের ঈমান মজবুত হয়ে যেত, মুহাম্মদ বিন কাসিমের মতনও আমাদের ঈমান মজবুত হয়ে যেত। এই ঈমান মজবুত না হওয়ার একমাত্র কারণ, মুসলমানদের দুর্বল হওয়ার একমাত্র কারণ যেটা খুঁজে পাই সেটা হলো রাসূলের সুন্নতের অনুসরণ অনুকরণ নাই, রাসূলের মহব্বত নাই, রাসূলের ইশক নাই, ভালোবাসা নাই। শুধুমাত্র মুখে থাকলে হবে না, অন্তরে থাকতে হবে। শুধুমাত্র অন্তরে থাকলে হবে না, কাজে কর্মে থাকতে হবে, সব জায়গায় রাসূলের অনুসরণ থাকতে হবে। রাসূলকে কটূক্তি করলে ঘরে বসে থাকা যাবে না, রাসূলকে অপমান করলে ঘরে বসে থাকা যাবে না, আল্লাহকে অপমান করলে ঘরে বসে থাকা যাবে না। যখন কোনো নাস্তিক, যখন কোনো কুলাঙ্গার আল্লাহর রাসূলকে অপমান করবে, আল্লাহকে অপমান করবে, তখন মাথায় কাপড়ের কাপড় পরে আমরা সকলে মাঠের মধ্যে নেমে যাবো ইনশাআল্লাহ। তাহলে বুঝবো যে আমাদের ভিতরে রাসূলের সুন্নত আছে। শুধু বলবো আমরা রাসূলকে ভালোবাসি, শুধু বলবো আমরা আশিকে রাসূল, শুধুমাত্র সিন্নির ক্ষেত্রে, জিলাপির ক্ষেত্রে, উমুক তুমুকের ক্ষেত্রে শুধুমাত্র আশিকে রাসূল, কাজে কর্মে মাঠে ময়দানে, তখন আমাদেরকে আশিকে রাসূল পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম তো এমন আশিকে রাসূল ছিল না। সুতরাং বুঝা গেল, যদি ইমানের মধ্যে পরিপূর্ণতা আনতে চাই, সাহাবায়ে কেরামের মতো যদি ইমানের মধ্যে এত শক্তি প্রয়োগ করতে চাই, তাহলে অবশ্যই রাসূলের সুন্নতের ভালোবাসা, রাসূলের মহব্বত অন্তর দিয়া কাজে কর্মে সব ক্ষেত্রে রাসূলের মহব্বত প্রকাশ করতে হবে। কোনো মানুষ, কোনো নাস্তিক যেন রাসূলের নামে কটূক্তি করে বেঁচে না। আমরা এতগুলা মুসলমান, এতগুলা মানুষ, 90% মুসলমানদের দেশ বলা হয়, বাংলাদেশকে 90% মুসলমানদের দেশ বলা হয়, কিন্তু খাঁটি 90% মুসলমান নাই। খাঁটি 90% মুসলমান যদি এই বাংলাদেশে থাকতো, তাহলে আবুল সরকার গ্রেফতার হতো না, তো এখন তার শরীরের মধ্যে মাথায় থাকতো না, ঠিক কিনা? রঙ্গিলা রাসূল নামে একটা কিতাব লিখেছিল, রাসূলকে কটূক্তি করে ভারতের এক ব্যক্তি। আমরা সেই কাহিনী হয়তো অনেকেই শুনেছিলাম। রঙ্গিলা রাসূল নামে একটা কিতাব লিখেছিল, সেই কিতাবের মধ্যে রাসূলের অপমান সূচক বাক্য লেখা হয়েছিল, এমন বাক্য ব্যবহার করা হয়েছিল যেটা রাসূলের শানে মানায় না। সেই সময় এক ব্যক্তি পাকিস্তানের করাচি থেকে এসে, তার ইমানের এত জজবা ছিল,
যে সে একাই বিশ্বের মুসলমান চারিদিকে আন্দোলন করতেছে, বিশ্বের মুসলমান চারিদিকে মিছিল মিটিং করতেছে। সে মিছিল মিটিং করে নাই, মাঠে ময়দানে যায় নাই। সে যখন শুনছে আমার নবীকে গালি দিয়েছে, নবীর ইশক মুহাব্বত ভালোবাসা শুধুমাত্র অন্তরে জেগে একটা তরবারি কিনেছে, একটা ছুরি কিনেছে। ওই ছুরিটা ওই তরবারিটাকে নিয়ে তার উদ্দেশ্য ছিল যে কুলাঙ্গার আমার নবীকে গালি দিয়েছে, ওই কুলাঙ্গার এই দুনিয়ার মধ্যে থাকা তার জন্য জায়েজ না। সে সাথে সাথে রওনা করে ভারতের মধ্যে চলে গিয়েছে। ভারতের মধ্যে গিয়ে ওই লোককে খুঁজে বের করেছে যে রাসূলকে অপমান করেছে। ওই লোক মজমুআর মধ্যে ছিল, তার পাশে যথেষ্ট পরিমাণে কড়া নিরাপত্তা ছিল। সে দূর থেকে রাসূলের ভালোবাসা নিয়ে আল্লাহু আকবার বলে চিল্লায়ে তার গলার মধ্যে ছুরি ফেলাইছে। সুবহানাল্লাহ। সে তাকে হত্যা করে ফেলছে। কেমন আশিক রাসূল ছিল। তারপরে তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানোর জন্য তৎকালীন জমানার আদালত তাকে এরকম ফাঁসির কাষ্ঠে ঝুলানোর জন্য নির্ধারণ করলো যে তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে ওই ব্যক্তিকে। যখন আদালত এই ফরমান জারি করলো যে ওই ব্যক্তিকে হত্যা করবে, তখন বিশ্বের মুসলমানরা আরো ক্ষেপে গিয়েছে যে নবীর অপমানকারীকে হত্যা করেছে, তাকে হত্যা করলে তাকে তো হত্যা করা ওয়াজিব, কতল করা ওয়াজিব। তাকে হত্যা করলে কেন কিসাস ওয়াজিব হবে? তাকে হত্যা করলে কেন ফাঁসি দিতে হবে? তখন বিশ্বের মুসলমানরা এরকম মিছিল মিটিং শুরু করছে। প্রশাসন তখন ওই ব্যক্তিকে বাঁচানোর জন্য আদালতের মধ্যে গিয়ে বলেন, তুমি একটু বলো, তুমি শুধু এই শব্দটা বলো যে আমার মাথা ওই সময় ঠিক ছিল না, আমার মাথা ওই সময় ঠিক ছিল না, এই কারণে আমি তাকে হত্যা করে ফেলছি। আদালতের মধ্যে শুধু এই কথাটা বলবা, তাহলে তোমাকে ছেড়ে দেব আমরা। তাহলে মুসলমানরা কি হয়ে যাবে? শান্ত হয়ে যাবে। দেখতেছে যে বিশ্বের চারিদিকে মুসলমানরা মিছিল মিটিং করতেছে, এখন অবস্থা খারাপ। এখন তাকে বলতেছে, যদি তুমি আদালতের মধ্যে দাঁড়িয়ে শুধু এই কথাটা বলো যে আমার মাথা ওই সময় একটু খারাপ ছিল, ঠিক ছিল না, এই কারণে আমি হত্যা করে ফেলছি। ওই লোক আদালতের কাঠ ধরে দাঁড়িয়ে কি বলেছে জানেন? হুঙ্কার দিয়ে বলে, ও কাফের মুশরিক বেঈমানেরা, নির্লজ্জরা, শোনো, আমার নবীকে যে গালি দিয়েছে তাকে হত্যা করেছি সজ্ঞানে। আমার মাথাও খারাপ ছিল না, আমার সব ঠিক ছিল। তোমরা যদি আমার নবীর অপমানকারীকে দায় যদি আমাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাও, তাহলে আমি আমার জীবনটাকে নিজের জন্য সার্থক মনে করব। এরকম আশিক রাসূল তারা ছিল। বর্তমানে আমরা কিরকম আশিক রাসূল? ঘরের মধ্যে ঘুমাইতেছি, নিশ্চিন্তায় ঘুমাইতেছি। তাদের মধ্যে একজন আশিক রাসূল কি বর্তমানে নাই? আমরা আহ্বান করবো আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়াকে, আমরা আহ্বান করব মুফতি আনিসুর রহমান কাসেমি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়ার নিকট যে আপনারা আমাদের সামনে থাকবেন। আমার নবীকে, আমার আল্লাহকে, আমার নবীর নাম নিয়ে, আমার আল্লাহর নাম নিয়ে যারা কটূক্তি করবে, আপনাদের নেতৃত্বে ইনশাআল্লাহ কাফনের কাপড় পরে আমরা মাঠে ময়দানে নামতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার শানে কিরকম কটু বাক্য বলেছেন, যদি আপনারা কেউ ভিডিওটা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে কিরকম কটু বাক্য বলেছে। অপমান করেছে সে যেরকম মুরতাদ, যারা সমর্থন করবে তারাও মুরতাদ হয়ে যাবে। সুতরাং আমরা বুঝলাম যে আল্লাহর রাসূলকে আমরা সবচেয়ে বেশি মহব্বত করতে হবে, আমাদের সুন্নতকে অনুসরণ করতে হবে, তাহলে আমরা খাঁটি ইমানদার, খাঁটি মুমিন হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার খাঁটি বান্দা, রাসূলের খাঁটি উম্মত ও আশিক রাসূল হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।